তিনার তলোয়ার মোবারক নিয়ে যখন আমার দয়াল নবীর দরবারে যখন চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে যখন হাজির হয়ে গেলেন, নবী কে অবাক হয়ে গেলেন। আরে কিরে জুলাইবিব, কি তুমি তো গতকাল তুমি বিবাহ করেছো, কিছুক্ষণ আগে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছো। ও জুলাইবিব, তুমি আজকে কেন আসছো? তুমি না আসলেও তো কোনো সমস্যা ছিল না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যেই জন্য আপনি নবীকে পেয়েছি, যার জন্য আমার এত শান মর্যাদা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন আর আমি ওই জুলাইবিব বাসর করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওরে জুলাইবিব, ওইদিকে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে আর তুমি জুলাইবিব এই ঘরের মধ্যে বসে বসে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন মেশা করেছো, ওরে জুলাইবিব, শোনো শোনো, তোমাকে কিসে বাধা দিয়েছে? তুমি আজকে যুদ্ধের ময়দানে যেতে পারো নাই, আমার নবীর প্রেমে রক্ত জড়াতে পারো নাই, ওরে জুলাইবিব, আজকে তুমি কেমনে বাসর করে করলাম? ওই কথা যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওগো নবী, আমি আল্লাহর দরবারে আমার এই মুখ দেখাতে পারবো না। ওগো নবী, আপনি কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ইয়া হাব্বি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। ওগো নবী, আপনার দরবারে আমি যখন জুলাইবিব যাব, তখন আমি আপনার দরবারে আমার এই মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যেহেতু আমাকে ডাক দিয়েছেন, এত জানমাল দিয়ে যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধের ময়দানে যখন আপনি ডাক দিয়েছেন, আমি জুলাইবিব ঘরের মধ্যে বসে থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ডাকের মধ্যে সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা থাকিয়ে দেখো আজকে যে আমার সামনে উপস্থিত হয়েছে, জান্নাতি জান্নাতি। ওরে সাহাবায়ে কেরাম, দেখো আজকে যেই ব্যক্তি, যে আমার সাহাবী, ইচ্ছা করলে তাকে আমি রুখসত দিয়ে দিয়েছি, তাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি, সে ইচ্ছা করলে যুদ্ধের মধ্যে আসতে পারতো, আর না ইচ্ছা করে সে আসার কোনো দরকার ছিল না। আমি নবী তার প্রতি খুশি ছিলাম, কিন্তু ওই সাহাবী আমার প্রতি এমন মহব্বত, এমন প্রেম দিয়ে আজকে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও সাহাবাই কেরাম, শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবী জুলাইবিব কাল কিয়ামতের ময়দানে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যুদ্ধের ধান্দামা শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনো, তোমরা যুদ্ধের ময়দানে যাইবা ঠিক আছে, তবে শুনো, তোমরা প্রথম কোন কাউকে আঘাত করবে না। তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, দাঁড়িয়ে থাকবা, যখন তোমাদের সাথে যখন কাফের মুশরিকরা যখন তোমাকে আঘাত করে তোমাদের উপরে আক্রমণ করবে, তখন তোমরা সেই আক্রমণ প্রতিহত করবা। তোমরা তাদের সাথে বড় যুদ্ধের মধ্যে জড়িয়ে যাইবা, কিন্তু তোমরা আগে কাউকে তোমরা আঘাত করবে না। মুসলমানের স্বভাব হচ্ছে, কেউ ইচ্ছা করে আগে আঘাত করবে না, তাকে আঘাত করতেছে, তারপরে তাকে কি করবে? প্রতিহত করবে। ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, তোমাদেরকে যখন কাফের মুশরিকরা যখন আঘাত করবে, তখন তোমরা কি করবা? সেই আঘাতের প্রতিহত করে যুদ্ধের ময়দানে চলে যাইবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকে বললেন, সাহাবায়ে কেরাম, যাও যাও, তোমরা চলে যাও যুদ্ধের ময়দানে। নবীজির সাথে সাহাবায়ে কেরাম চলে গেলেন যুদ্ধের ময়দানে। একদিকে সুন্দরভাবে চলে যুদ্ধের ময়দানে এমন ভাবে ধাওয়া পাল্টা শুরু হয়ে গিয়েছে। ওই নবীর সাহাবায়ে কেরাম নবীর প্রেম ভালোবাসা নিয়ে এমন ভাবে চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে যখন যুদ্ধের ময়দান হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে 7টা কাফির মুশরিক যখন জুলাইবিবকে ঘেরাও করে দিয়েছে, ঘেরে দেওয়ার পরে ওই জুলাইবিবকে কাফের মুশরিকরা আঘাত করতে ছিল। আর জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নবীর এত প্রেম নিয়ে এমন ভাবে যুদ্ধ করেছেন, 7টা কাফেরকে উনি যখন জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তারপরে জুলাইবিব শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে সব শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম যখন ওই যুদ্ধের ময়দানে ওই সাহাবায়ে কেরামের দেহ মুবারক যখন নবীজির দরবারে হাজিরা করলেন, উনি সকলের দেহ মুবারক দেখলেন। দেখার পরে বললেন, না না না, আরেকজন বাকি আছে। কে? উনি নবীরা ইচ্ছা বলেন, যাও যাও, তোমরা দেখো আমার জুলাইবিব কোথায়। সুবহানাল্লাহ বলে নবীর সামনে যখন আবার জুলাইবিবকে যায় দেখলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা 7টা কাফের মুশরিকের সামনের মধ্যে জুলাইবিবের দেহ মুবারক পড়ে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুলাইবিবের দেহ মুবারক কোলের মধ্যে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে গোসল মুবারক করালেন। করানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে নবী জুলাইবিবকে জানাজার নামাজ পড়িয়ে ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই সিতান্নাতুল